সেই ক্র্যাক যদি 3 mm বা 3 mm এর বেশি হয়, ঠিক আছে, 3 mm বা 3 mm এর বেশি হয়, কলাম, বিমের বটম, স্ল্যাব থেকে জল লিক করছে, ক্র্যাক থেকে জল লিক করছে, এরকম ক্র্যাক যদি দেখা যায়, এটা সঙ্গে সঙ্গে কোনো না, কংক্রিটকে যদি এমনি খোলা রোদে ছেড়ে রাখা হয়, তাহলে কংক্রিটের মধ্যে যে জলটা আছে সেই জলটা ইভাপোরেট হয়ে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার কারণে সিমেন্ট সম্পূর্ণ জল পাবে না ফুললি হাইড্রেট হওয়ার জন্য। কংক্রিটে ক্র্যাক কেন আসে, ঠিক আছে, সেইটা সম্বন্ধে আজকে আমরা জানবো। খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা, আজকে আমরা ভালো করে জানবো। প্রথমে আমরা জানবো কংক্রিটে ক্র্যাক আসার অনেক ধরনের কারণ আছে, অনেক ধরনের ক্র্যাক আসে, ঠিক আছে। প্রথমে আমরা জানবো কংক্রিটে ক্র্যাক আসে, কাস্টিং চলাকালীন কংক্রিটে ক্র্যাক আসে, সেটার কারণটা প্রথমে আমরা জানবো। কাস্টিং চলাকালীন কংক্রিটে ক্র্যাক আসার মেন কারণ হলো ইমপ্রপার ওয়াটার সিমেন্ট রেশিও, ঠিক আছে। ওয়াটার সিমেন্ট রেশিও ইমপ্রপার হলে, কংক্রিটে যদি জলের ভাগ বেশি হয়, সেক্ষেত্রে কংক্রিটে ক্র্যাক আসার সম্ভাবনা অনেক। মিস্ত্রিরা কি করে, তাদের কাজের সুবিধার জন্য কংক্রিটে এক্সট্রা জল ঢেলে দেয়। এক্সট্রা জল ঢালার কারণে কংক্রিটে স্ট্রেংথ কমে যায়। যখন কংক্রিট হাইড্রেট হয়, বা বাংলা পাতি কথায় কংক্রিট যখন শুকোয় তখন শ্রিঙ্ক করে, সেই কারণে হেয়ারলাইন ক্র্যাক দেখা যায়। যদি কাস্টিং চলাকালীন কংক্রিটের ক্র্যাক 3 mm বা 3 mm এর বেশি দেখা যায়, তাহলে বুঝতে হবে যে শাটারিং হয়েছে, শাটারিং এর যে ভার্টিক্যাল সাপোর্ট আছে, ভার্টিক্যাল সাপোর্ট বসছে বা ছাদ বসছে, এটা জানতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি ক্র্যাক আসে 3 mm বা 3 mm এর বেশি যদি ক্র্যাক দেখা যায়, এটা খুব ডেঞ্জারাস। এটা সঙ্গে সঙ্গে দেখতে হবে কোন জায়গাটা ছাদ, কোনো জায়গায় ছাদ বসছে কিনা, এই কারণেও এই ধরনের ক্র্যাক দেখা যায় কাস্টিং চলাকালীন। আরেক ধরনের ক্র্যাক আসে, সেটা হচ্ছে থার্মাল ক্র্যাক। থার্মাল ক্র্যাক কেন আসে? কাস্টিং যদি খুব কড়া রোদের উপর, খুব কড়া রোদ, সেই সময় কাস্টিং হচ্ছে, ভর দুপুরে গ্রীষ্মকাল, সেই সময় কাস্টিং হচ্ছে, সেখানে থার্মাল ক্র্যাক ডেভেলপ করে। থার্মাল ক্র্যাক হওয়ার কারণ কি? থার্মাল ক্র্যাক হওয়ার কারণ হচ্ছে কংক্রিটে যদি কংক্রিট হিট হয় বা গরম হয়, তাহলে কংক্রিট এক্সপ্যান্ড করে। যদি শীতল হয় বা ঠান্ডা হয়, সেক্ষেত্রে কংক্রিট শ্রিঙ্ক করে, ঠিক আছে। এই এক্সপ্যানশন আর কন্ট্রাকশন যখন ঘটছে একই জায়গায়, সেই জায়গায় ক্র্যাক ডেভেলপ করে, এটাকে থার্মাল ক্র্যাক বলে। তাই গ্রীষ্মকালে কড়া রোদে 34 ডিগ্রি ওপর, 40 ডিগ্রি 42 ডিগ্রি সেন্টিগ্রেড যদি থাকে, সেই সময় কাস্টিং না করাই ভালো। যদি কাস্টিং করতে হয়, তাহলে ভালো করে ছায়া তৈরি করতে হবে, পলিথিন থেকে কাস্টিং করা খুবই জরুরি। আর যদি কাস্টিং চলাকালীন ক্র্যাক ডেভেলপ হয়, তাহলে 1-2 ঘন্টার মধ্যে ক্র্যাক যদি দেখা দেয়, তাহলে 1-2 ঘন্টার মধ্যে কিউরিং করা শুরু করে দিতে হবে। কিউরিং করা মানে প্রপার নয়, হালকা করে উপরে জল ছেটানো শুরু করে দিতে হবে। এই কয়েকটা উপায় মেনটেন করা যেতে পারে। যদি কড়া দুপুরে, ভর দুপুরে কাস্টিং হচ্ছে, সেক্ষেত্রে আরেকটা জিনিস করা যেতে পারে, যে কংক্রিট তৈরির জন্য যে জল ব্যবহার করা হচ্ছে, সেই জলে যদি বরফ মেশানো যেতে পারে। যদি বরফ মেশানো যায়, বরফ মিশিয়ে জলটাকে একদম ঠান্ডা করে যদি কংক্রিটটা বানানো হয়, সেক্ষেত্রে এটা অনেকটা সেফ এই থার্মাল ক্র্যাক। আরেকটা কারণে থার্মাল ক্র্যাক আসে, যদি স্ল্যাবের লেন্থ 30-40 মিটারের উপর হয়, 30 থেকে 40 মিটারের উপর হয়, সেখানেও থার্মাল ক্র্যাক দেখা যেতে পারে, থার্মাল ক্র্যাক ডেভেলপ করতে পারে। তাই 30-40 মিটার উপর স্ল্যাবের ক্ষেত্রে, যখন 30-40 মিটার উপর লেন্থের স্ল্যাব চলে আসে, সেক্ষেত্রে আমরা এক্সপ্যানশন জয়েন্ট দিতে পারি। কংক্রিটে ক্র্যাক আসার আরো একটা কারণ পুয়ার কোয়ালিটি মেটেরিয়াল। পুয়ার কোয়ালিটি মেটেরিয়াল সেটা কেমন? সিমেন্ট তো ভালোই, সিমেন্ট আপনারা ভালো সিমেন্টেই কাস্টিং করবেন। বাড়ির ছাদ বানাচ্ছেন, খারাপ সিমেন্ট সাধারণত ব্র্যান্ডেড সিমেন্টই বানাবেন। তাহলে পুয়ার মেটেরিয়ালটা কি? পুয়ার মেটেরিয়াল হচ্ছে যদি বালি খুব পাতলা হয়, একদম পাতলা বালি, সেখানে কংক্রিটের স্ট্রেংথ তৈরি হতে দেয় না। বা বালির মধ্যে যদি সিল্ট কন্টেন্ট বেশি থাকে, সিল্ট কন্টেন্ট বলতে যদি মাটির ভাগ বালিতে খুব বেশি থাকে, 6%-এর বেশি সিল্ট কন্টেন্ট ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তাও সুবিধার জন্য বালি প্রপার হবে, যেন বালিতে মাটির ভাগ একদমই না থাকে, ঠিক আছে। আর পাথর যেন একদম ধুলোমুক্ত হয়, পরিষ্কার পাথর থাকে। সেক্ষেত্রে যদি পাথর বা বালিতে পাথরের ধুলো বা বালিতে মাটি থাকে, সেক্ষেত্রে কি হয়, কংক্রিট ভালো করে বন্ডিং তৈরি করতে হয়। সিমেন্ট
বালি আর পাথরের সঙ্গে ভালো করে প্রপার বন্ডিং তৈরি করতে পারে না, কংক্রিট হয়ে যায় উইক। সেই কারণে লোড এলে তখন ক্র্যাক ডেভেলপ করার সম্ভাবনা থাকে। প্রপার কিউরিং যদি না করা হয়, কাস্টিং হয়ে গেছে মানে কাজ শেষ তা নয়, কাস্টিং হয়ে যাওয়ার পর মেন কাজ হচ্ছে কংক্রিটের কিউরিং করা। প্রপার কিউরিং যদি না হয়, কংক্রিটের স্ট্রেংথ ডেভেলপ হয় না। কেন হয় না? কংক্রিটের যে পরিমাণ সিমেন্ট ইউজ হয়েছে সেই পরিমাণ সিমেন্ট যদি ফুললি হাইড্রেট না হয়, কংক্রিট তার সম্পূর্ণ স্ট্রেংথ গেইন করতে পারবে না। সিমেন্ট ফুললি হাইড্রেট হওয়ার জন্য কি দরকার? জল। ঠিক আছে, আর কংক্রিটের মধ্যে তো জল দেওয়া হয়েছে, উপর সারফেসে জল দেওয়ার কি কারণ? উপর সারফেসে জল দেওয়ার কারণটা হলো সিমেন্টের মধ্যে বা কংক্রিটের মধ্যে যে জল আছে, যে পরিমাণ জল আছে, সেই জলটা হচ্ছে যথেষ্ট সিমেন্টকে ফুললি হাইড্রেট করার জন্য। কিন্তু কংক্রিট হয়ে যাওয়ার পর কংক্রিটকে যদি এমনি খোলা রোদে ছেড়ে রাখা হয়, তাহলে কংক্রিটের মধ্যে যে জলটা আছে সেই জলটা ইভাপোরেট হয়ে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার কারণে সিমেন্ট সম্পূর্ণ জল পাবে না ফুললি হাইড্রেট হওয়ার জন্য। তাই কংক্রিটের উপর সারফেসে যদি আমরা জল দিয়ে ঢেকে রাখি বা উপর সারফেসটা ভিজিয়ে রাখি, তাহলে উপর সারফেসের যে জলটা আছে সেই জলটা ইভাপোরেট হবে, ভেতরের জল, কংক্রিটের ভেতরের জল ইভাপোরেট হবে না। তাহলে কিউরিংটা প্রপার হলো। যদি তা না করা হয়, তাহলে কংক্রিট প্রপার হাইড্রেট হবে না, কংক্রিট দুর্বল হয়ে থাকবে। যদি তার উপর লোড পড়ে, তাহলে কংক্রিট ক্র্যাক ডেভেলপ করার সম্ভাবনা থাকবে। একটু জেনে নেওয়া যাক যে কোন ক্র্যাক ডেঞ্জারাস, কোনটা। এখনো পর্যন্ত যে ক্র্যাকগুলো বললাম এগুলো ডেঞ্জার, অতটা ডেঞ্জার নয়। ঠিক আছে, এগুলো কাজের কোয়ালিটি কন্ট্রোল করলে ওই জিনিসগুলো দেখা যাবে না। ঠিক আছে, এখন একটু জেনে নেওয়া যাক কোন ক্র্যাক ডেঞ্জার। যদি কলামে ক্র্যাক দেখা যায়, বিমের বটমে ক্র্যাক দেখা যায়, যদি স্ল্যাবের বটমে ক্র্যাক দেখা যায়, বা স্ল্যাবের বটম থেকে জল লিক করে, সেই ক্র্যাক কিন্তু ডেঞ্জারাস। এরকম ক্র্যাক আসে, সেই ক্র্যাক যদি 3 mm বা 3 mm এর বেশি হয়, ঠিক আছে, 3 mm বা 3 mm এর বেশি হয়, কলাম, বিমের বটম, স্ল্যাব থেকে জল লিক করছে, ক্র্যাক থেকে জল লিক করছে, এরকম ক্র্যাক যদি দেখা যায়, এটা সঙ্গে সঙ্গে কোনো না একটা পদক্ষেপ নিতে হবে। এটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। এরকমই কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।